আমরা আন্দোলন করতে নামছি আমাদের অধিকারের জন্য, তাই আমরা ক্রিমিনাল হয়ে গেছি। প্রশাসন আমাদেরকে ক্রিমিনাল বলে আমাদেরকে বলে আমরা জানি নেতা সাজতে এসেছি। পুলিশদেরকে বারবার আমরা বলতেছি যে এদিকে যে খুনির এবং এদিকে হলি ক্রসের যে ফুটপাথ দখল করে রাখছে হলি ক্রসের যে বেড়ার মাধ্যমে ওইটা উদ্ঘাটন করতে, পুলিশ শুধু বলতেছে যে আমরা দেখতেছি ওই ট্রাক ড্রাইভারকে আমরা ধরার চেষ্টা করতেছি। ওনারা হলি ক্রসের যে ফুটপাথ দখলের যে ব্যাপারটা আছে না ওইটা ফুল উপেক্ষা করে চলতেছে, ওইটা নিয়ে পুলিশে আমাদেরকে কোনো সমাধান দেয় নাই। যখন রাস্তা নেমে আসছি তখন পুলিশের কিছু তেজগাঁও থানার কিছু পুলিশ আমাদেরকে এসে বলে আমরা যারা সিভিল ড্রেসে ছিল তাদেরকে বলে ক্রিমিনাল। আমরা আন্দোলন করতে নামছি আমাদের অধিকারের জন্য, তাই আমরা ক্রিমিনাল হয়ে গেছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমরা এদিকে আমাদের জীবন বাঁচানোর জন্য, আমাদের নিরাপত্তার জন্য আমরা আন্দোলন করতে নামছি, আমরা পুলিশের কাছে সন্ত্রাসী হয়ে গেছি। আমাদের অধিকার নিতে আইছি, আমরা পুলিশের কাছে সন্ত্রাসী হয়ে গেছি। এছাড়াও এদিকে পুলিশ তারা আমাদেরকে সন্ত্রাসী বলে ধৈর্য নিয়ে যাইতে চাইছিল। পুলিশ আমাদেরকে তাদের আস্থা আমাদেরকে আস্থা দিচ্ছে যে তারা করে দিবে, কিন্তু তারা আসলে তা করে দিচ্ছে না। যেমন আমাদের হকার মুক্ত করবে বলে, কিন্তু এখন আমরা দেখতেছি যে সকল হকার এখনো সরানো হয়নি। এখানে কিছু কিছু হকার প্রত্যেকদিন বিকালবেলা বসে, তাও পুলিশ কিছু বলে না। এখন ফার্ম গেটের ওই যে ব্রিজের নিচে প্রচুর হকার আছে, ওগুলো এখনো সরানো হয়নি। আমাদের যে ওসি সাহেব উনি বলতেছেন যে এগুলো নাকি ওনারা লাইসেন্স করে দিচ্ছেন। ফুটপাথে কীভাবে উনি লাইসেন্স করে দেয়? একটা ফুটপাথের মধ্যে উনি কীভাবে লাইসেন্স করে দিয়ে লোকাল দোকানগুলোকে বসতে দেয়? ওনারা বলতেছে যে এগুলো থেকে নাকি সব ওনাদের যে কমিউনিটিতে টাকা যায়, এগুলো নাকি ওনারা এই কারণে লাইসেন্স করেছে। এগুলো নাকি ওঠানো সম্ভব না। কেন সম্ভব না এটা কি ওনার যৌক্তিকভাবে আমাদেরকে জানাতে হবে। আপনারা সবাই জানেন আজ এক সপ্তাহ যাবৎ এই রোডটায় কী পরিস্থিতি হচ্ছে। আমরা শিক্ষার্থীরা নিরাপদ না। গতকালকে এক পথচারী মারা গেছে। সে হোক শিক্ষার্থী, সে হোক সাধারণ জনতা, সে একজন মানুষ। সবার প্রথম সে একজন মানুষ, তাকে হত্যা করা হয়েছে। আমরা এটা হত্যাই বলবো, কারণ একটা সুস্থ মস্তিষ্কের ট্রাক ড্রাইভার কখনো একজন মানুষকে চাপা দিয়ে মেরে ফেলতে পারে না। তো আমরা এর বিচার চাই। আমরা এই রাস্তাকে ট্রাফিকের আওতায় আনতে চাই, ট্রাফিকের নিয়ম শৃঙ্খলা আনতে চাই। আমাদের এই ন্যায্য দাবি থেকে আমরা পিছপা হব না। কিন্তু প্রশাসন আমাদেরকে বারবার বলছে তারা আমাদের দাবি মেনে নিচ্ছে, কিন্তু আমরা কোনো আশাস্বরূপ বার্তা পাইনি। তারা আমাদের দাবিও মানেনি। তারা আমাদেরকে মুখের আশ্বাস দিয়ে আমাদেরকে সরিয়ে দিচ্ছে, বারবার পুশ আপ ক্রিয়েট করতেছে। আমরা দেখতে পেয়েছি গতকাল রাতে 10:30টায় আমাদের এই রোডে হলি ক্রসের সামনে একজন স্থানীয় শিক্ষার্থী দাখিল পাস করেছে। সে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় নিহত হয়েছে। আমরা সিটি কর্পোরেশন এবং প্রশাসনকে এই দায় সম্পূর্ণ গ্রহণ করতে বলেছি। এবং আমরা যখন আজকে আমাদের পূর্ব কর্মসূচি এবং ব্লকেট কর্মসূচি পালন করতে আসি, আপনারা দেখতে পেয়েছেন প্রশাসন আমাদেরকে ক্রিমিনাল বলে আমাদেরকে বলে আমরা জানি নেতা সাজতে এসেছি। আমাদেরকে অযৌক্তিক দাবি বলে আমাদেরকে তারা তাড়িয়ে দিচ্ছে। আমাদের যারা প্রাক্তন স্টুডেন্ট আছে, আমাদের যারা বড় ভাই আছে, তাদেরকে ক্রিমিনাল বলে তারা অ্যারেস্ট করার হুমকি দিয়ে গিয়েছেন। তারা আমাদেরকে প্রতিনিয়ত থ্রেট দিয়ে যাচ্ছেন। প্রশাসনের বড় বড় কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই রকম ঘটনা যাতে না হয়। আমরা স্টুডেন্টরা সবসময় চাই দেশের ভালো এবং ভালোর জন্যই সবসময় আমরা কাজ করে থাকি স্টুডেন্টরা। প্রশাসনে আজকে যা করেছে এটার জন্য আসলে কিছু বলার নেই। আমরা চাই সুন্দর। আজকে হচ্ছে আমাদের স্টুডেন্টরা যখন বিক্ষোভ করেছিল বা ওইখানে রাস্তায় নেমেছিল, রাজপথে নেমেছিল, তখন হচ্ছে প্রশাসন এসে আমাদের স্টুডেন্টদেরকে ধরে নিয়ে যেতে চাইছিল। ওরা আমরা সবাই একসাথে ছিলাম বিদায় হচ্ছে এটা করতে পারে নাই, ধরে নিয়ে যেতে পারে নাই, এটাই হচ্ছে মূল। কিন্তু আমরা চাচ্ছি যে আর কোনো বাংলার জমিনে, বাংলার মাটিতে আর কোনো মায়ের বুক খালি না হোক। আমরা এটাই চাই। তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এরকম প্রশাসনকে।